হ্যালো বন্ধুরা, শিখা স্পাইসি কুকিংয়ে আপনাদের সকল বন্ধুদের স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি বানাবো মাসকলার ডালের একটি নতুন ধরনের রেসিপি। মাসকলার ডালটি হবে লাউ দিয়ে, কিন্তু আমি রান্নাটি করব একেবারেই আলাদাভাবে। হয়তো অনেকেই করেছে কিনা জানি না আমি এইভাবে রান্নাটি। তো আমি যেভাবে করব এই রান্নাটি খেতে কিন্তু অসাধারণ টেস্ট হয়, আর রান্না খুবই ইজিভাবে হয়। তো রান্না করার জন্য আমি ডালটাকে প্রথমে ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, ডালটা রান্না করার জন্য ডালটাকে প্রথমে আমি ভেজে নেব। যদিও বা এই ডালটা আগে থেকে ভাজা থাকে, তো আমার পোষাচ্ছিল না দেখে আমি আর একটু ভেজে নেব। আর ভেজে নিয়ে তারপর আমি ডালটাকে কিন্তু একটা পাত্রে নামিয়ে নেব। তো নামিয়ে নিলাম আমি জলে, মানে কাঁচা জল নিয়েছি, ঠান্ডা জল, সেই জলেই আমি ধুয়ে নিচ্ছি। ডালটাকে 4 থেকে 5 বার আমি ধুয়ে নিয়ে তারপর আমি ফিরে আসছি। তো দেখুন বন্ধুরা, ডালটাকে খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি। এবার একটা মিক্সির জারে আমি ডালগুলো দিয়ে দেব। এবার পেস্ট করে নেব। এটা ঠিক পেস্ট হবে না, পাউডারের মতনই হবে। অল্প করে মিক্সিটা চালাতে হবে, একটু করে বন্ধ করতে হবে। তো এরকম হাফ গুঁড়ো করলে ভালো হয়। এটা হাফ গুঁড়োর থেকে একটু বেশি গুঁড়ো আছে। তো আমি একটা পাত্রে ঢেলে নিলাম, আবার দেখিয়ে দিচ্ছি এরকম হবে। ঠিক এরকম করেই নিতে হবে। আর এদিকে আমি লাউগুলো কেটে নিয়েছি, দেখুন লাউগুলো এরকম বড় বড় করে কেটে নিয়েছি। অন্য সময় তো লাউগুলো আমরা ডুমো ডুমো করে দেই, তো এবার কিন্তু আমি এভাবে কেটে নিলাম। আর এখানে দেখুন উনুনে একটা কড়াই চাপিয়ে দিলাম। তো কড়াইয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এই ডাল আমি সর্ষের তেল দিয়ে রান্না করব। এবার ফোড়নে দিয়ে দিব তেজপাতা আর শুকনো লঙ্কা। তেজপাতা আর শুকনো লঙ্কাটাকেও ভেজে নেব। লঙ্কা আর তেজপাতাটা ভাজার পর আমি এবার দিয়ে দিব ফোড়নে জিরা। জিরাটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। জিরার কালার আসার পর এবার আদা বাটা আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেব। আদাটা কিন্তু অবশ্যই দিতে হবে বন্ধুরা। মাসকলার ডালের মেন কিন্তু আদা। আদা না দিলে সেন্টটা ভালো আসে না। আদা লঙ্কাও ভেজে নিলাম। এবার ডালটা দিয়ে দেব। গুঁড়ো করা ডালটা দিয়ে দিলাম। যেহেতু আমি ডালটা ধুয়েছিলাম, আপনারা চাইলে এখানে শুকনো অবস্থাতেও গুঁড়ো করতে পারেন। তো আমি ডালটা ধুয়ে নিলাম। দোকানের ডাল ওরকম করে রান্না করাটা মাঝে মাঝে করতেও হয় আমাদের। তো আপনারা চাইলে শুকনো অবস্থাতেও গুঁড়ো করে নিতে পারেন। এখানে নিয়েছি জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো, স্বাদ অনুসারে লবণ। একই সাথে দিয়ে দিলাম, এটাকেও মিশিয়ে নেব। এই অবস্থাতে আরও 1 থেকে 2 মিনিট আমি নেড়েচেড়ে ভেজে নেব। যেহেতু ডালটা আমি ভেজে নিয়েছি আগে থেকে, তো বেশি ভাজার প্রয়োজন নেই। আর ডালের দলাগুলোকে ভেঙে দেব। এটা এখন থাকলেও অসুবিধা নেই। তো দেখুন অনেকটাই দলাটা ভেঙে দিয়েছি, আর এখানে আমি ভেজে নিলাম। তো আমি 3 মিনিটের মতো ভেজে নিয়েছি পরে বন্ধুরা। 3 মিনিটের মতো ভেজে নেওয়াতে কিন্তু এই দলাগুলো একটু ভেঙে গেছে। তো ভালো হয়েছে। এবার আমি দিয়ে দিব পরিমাণ মতো জল। এই অবস্থাতে আপনারা কিন্তু গরম জলটা ব্যবহার করবেন, তাহলে আরও তাড়াতাড়ি রান্নাটা হবে, ডালের টেস্টটা আরও বেড়ে যায়। যার ফলে গরম জলটা দিলে বেশি ভালো হবে। আমি জলটা আগে থেকে গরম করে রেখেছিলাম, কিন্তু উষ্ণ গরম ছিল এখন। জল দেওয়ার পর আবারও নেড়েচেড়ে দিলাম। এবার ঢাকনা লাগিয়ে আমি এটা মিডিয়াম আঁচে জাল করে নেব। এভাবে ডাল রান্না করলে সেদ্ধ হতেও টাইম লাগে না, একদম খুবই কম সময়ে মানে ডালটা সেদ্ধ হয়ে যায়। হাতে সময় কম থাকলে কিন্তু এভাবে রান্না করে নিতে পারেন। তো ডালটা সেদ্ধ করার পর এবার কিন্তু আমি ঢাকনাটি খুলে দিচ্ছি। এবার একটু নেড়েচেড়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন ডালটা এরকম হয়েছে। এই অবস্থাতে চাইলে আপনারা ডালে একটু কাটা দিয়ে মানে ঘেঁটে দিতে পারেন। ডাল ঘুটনি দিয়ে ঘেঁটে দিলে ভালো হবে। তা আমি আর এখন ঘেঁটে দিব না, আমি এরকমই রাখবো। হালকা একটু দানা দানাগুলো রয়েছে। একদম মিহি হলে কিন্তু মাসকলার ডাল খেতে ভালো লাগে না। তো আমি একটু দানা দানা রেখেছি, এটা কিন্তু খেতে অসাধারণ লাগে। আমি বারবার একই কথা বলছি, কেউ কিছু মনে করবেন না। এবার আমি লাউগুলো দিয়ে দেব। তো সবগুলো লাউ দেওয়া হয়ে গেল বন্ধুরা। এবার আবারও একটু নেড়েচেড়ে দেব।
এই একই সাথে আমি চিনিটাও দিয়ে দিব, তাহলে ডালের সাথে আর লাউয়ের সাথে মিশে যাবে ভালোভাবে। চিনি দেওয়া হয়ে গেছে, এবার ভালো করে নেড়ে চেড়ে নেব। ডালের ঘনত্বটা এরকম আছে। এখন লাউটা কিন্তু এই অবস্থাতেই সেদ্ধ হবে, আর জল দেওয়ার প্রয়োজন নেই, কারণ লাউ থেকে তো একটা জল বের হয়, সেই জলেই কিন্তু এই লাউটা সেদ্ধ হয়ে যাবে। এবার আবারও ঢেকে দেব, যতক্ষণ না লাউটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ ঢাকা থাকবে আর ধীরে ধীরে জাল করতে থাকবো। তো লাউ কিন্তু সেদ্ধ হয়ে গেছে, এবার আমি ঢাকনাটি খুলে নিলাম। আর ডালটাও বেশ আরেকটু ঘন হয়েছে। তো এই ঘন অবস্থাতে কিন্তু ডালটা রুটি দিয়েও খেতে পারবেন, আর ভাতের সাথেও খেতে পারবেন। তো আপনারা যদি চান তাহলে এই ডালটাকে আরেকটু পাতলা করে নিতে পারেন, তবে মাসকলাইয়ের ডাল কিন্তু একটু মোটা ধরনের রাখলেই ভালো লাগে খেতে। এখন আমি এর সাথে ধনেপাতা দিয়ে দেব। ধনেপাতা দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। লাউ দিয়ে মাসকলাইয়ের ডালের রেসিপিটি রান্না করা পুরোপুরি কমপ্লিট। এই রেসিপিটি দেখে আপনাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটি দেখে ভালো লাগলে বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন। আমার এই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমার নতুন পুরনো সকল বন্ধুদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। শেষে একটি লাউ দেখিয়ে দিলাম।